ধবধবে সাদা চুল, কুচকুচে কালো, লা ইয়ারিফুহু মিন্না আহাদ, লা ইয়ারিফুহু, কেউ ওকে চিনে না। আগে কি বলছে, লা ইউরা আলাইহি আতারুস সাফার, এই লোকটি মুসাফিরও না। মানে এমন লোক আসছে, মুসাফির হলে তো বুঝাই তো তার জামাটা ময়লা হয়ে গেছে, মানে জামাটা গোসল করতে হবে, তার গায়ে কোনো সফরের আলামত নাই, আবার আমরা চিনিও না তাকে। লা ইয়ারিফুহু, লা ইয়ারিফুহু মানে কি, চিনে না, তাকে জানে না। মানে আরবিতে বলে না, এই আনতা তাআরিফ আনা মা আরিফ, মানে কি আমি জানি না। এখানে কি হবে, আমরা চিনি না। লা ইয়ারিফুহু মিন্না আহাদ। তো লোকটি রাসূলের কাছে আসলেন, হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই বসে আছি রাসূলের সাথে, লোকটি আসছে, এসে সে রাসূলের সামনে এসে বসে গেল। তারপর কি বলল, ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, ফাআসনাদা, এবং রুকবা মানে কি, রুকবা মানে হাঁটু, ফাআসনাদা মানে লাগিয়ে দিয়েছে, ফাআসনাদা মানে কি, লাগিয়ে দিয়েছে, ওর হাঁটু রাসূলুল্লাহর হাঁটুর সাথে লাগিয়ে দিয়েছে। যখন আমরা আত্তাহিয়াতু তাশাহুদ পড়তে বসি, তখন আমাদের সামনে কি থাকে, হাঁটু থাকে, কিন্তু যখন আমরা লেফটে বসি তখন হাঁটু থাকে এরকম, কিন্তু বুঝে গেছে বসছে এরকম করে, মানে আত্তাহিয়াতু এরকম করে বসি, এরকম বসলে তখন হাঁটুটা কি সামনে থাকে। তো ওর হাঁটু রাসূলুল্লাহর হাঁটুর সাথে লাগিয়ে দিয়েছে। ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিদাইহি, ওয়াদা মানে রাখছে, ওয়াদা মানে কি, রাখছে, কাফাইহি মানে হাত। মনে রাখবেন এই পুরাটাকে কি বলা হয়, ইয়াদ। আবার ইয়াদের হাতের এটা কি বলে, বাংলাতে কি বলে, পাঞ্জা বলা যায়, মানে এটাকে বলে আরবিতে বলে কাফ। হ্যাঁ, আরবিতে আবার কাফ মানে কাউকে থাপ্পড় দিছে, এটাকে বলে কাফ, এটাকে বলে কি, কাফ বলা হয়। এবং ওনার দুই হাত রাখছে ওনার ফাকিদাই, অর্থ হলো রান। কথা বুঝতে পারছেন, মানে এরকম বসছে, আত্মাইতের মধ্যে বসছে, এবং ওনার হাঁটু ওর হাঁটুর সাথে লাগিয়ে বসছে, এবং হাতটা কোথায় রাখছে, ওনার রানের উপর রাখছে। এটাকে বলা হয় মানে জালসাতুত তাআদ্দুব, মানে খুব আদবের সহিত বসছে, আদবের সহিত। যখন নাকি কেউ মানে কোন একজন ছাত্র উস্তাদের কাছে যাবে, এরকম করে বসে, মানে আদবের সহিত বসা, আদব, হাত রাখছে এরকম করে। ওয়াকাল, তারপরে বলছে, কি বলছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি, আখবিরনি অর্থ কি ইদ্রিস ভাই, মানে আমাকে তুমি খবর দাও, বলো, আখবিরনি বলো, আমাকে বলো, আখবিরনি আনিল ইসলাম, ইসলামটা কি, ইসলামটা কি। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, আল ইসলাম, ইসলামটা এই, আন তাশহাদা মানে কি, তাশহাদ মানে কি, শাহাদা, সাক্ষী, তুমি সাক্ষী দিবা, আন তাশহাদা কি সাক্ষী দিবা, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, উনি কি আল্লাহর রাসূল। এটা হলো প্রথম। ওয়া তুকিমুস সালাহ, নামাজ আদায় করবা, ইকামাতুস সালাহ, নামাজ আদায় করবা। ওয়া তুতি মানে দিবা, কি দিবা, ইতা, আতিনি দাও, আমাকে দাও, তো ইতা মানে যাকাত দিবা। ওয়া তাসুম, সম অর্থ, সম মানে কি, সম মানে রোজা রাখা যায় বলে। ওয়া তাসুমু রমাদান, রমজান মাসে রোজা রাখবা।
ওয়া তাহুজ্জুল বাইত, তাহুজ মানে তুমি হজ করবা, আল বাইত মানে কি বাইতুল্লাহ হারাম, মসজিদুল হারাম যে মক্কায় থাকি। ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, সবগুলো আপনার করতেই হবে, কিন্তু হজটা কি হজ তো মক্কাতে সবাই থাকবে না, এখানে আসতে হবে। চলো ওয়া তাহুজ্জুল বাইত ইন ইসতাতা'তা, যদি, ইন মানে কি, ইন মানে যদি, ইন মানে কি যদি, ইসতাতা'তা মানে যদি তোমার সক্ষম হয়, তুমি সম্ভব হয়, ইলাইহি সাবিলা আসা সম্ভব হয়, ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। তো এটা হলো ইসলামের, আর এটাকে কি বলা হয় আরকানুল ইসলাম, কি বলা হয় আরকানুল ইসলাম। এখানে একটু যদি আমরা ইয়া করি, মানে যেমন ধরেন এখানে একটা তাবু টাঙানো হয়, এখানে কি মুছি আমরা, তাবু, এখানে খুঁটি 4টা থাকবে, একটা খুঁটি 5টা, মোট 5টা খুঁটিতে একটা তাবু হয়। এভাবে ইসলামটা এরকম যে আমাদের এই 5টা খুঁটিতে ইসলাম। তারপরে ইসলামের মোট কয়টা কি 5টি স্তম্ভ, 5টি পিলার। এই 5টি পিলার যদি কারো না থাকে, সে ইসলাম থাকবে না, ইসলাম থাকবে না। এই 5টি পিলারের মধ্যে আপনার প্রথমটি কি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূল, এটা একবার বললে আপনার হয়ে গিয়েছে। তারপরে হলো সালাত, যাকে নামাজ বলি আমরা, যাকাত, সওম মানে রোজা, হজ। তার মধ্যে আবার যাকাতটি কার জন্য, সবার জন্য না, যাদের ধনী পয়সা আছে, আবার খুবই কম। যাকাতটা একটা রহমত, মানে কত টাকা দিতে হবে আপনার, প্রতি 100 টাকাতে কত, 2.5 টাকা, 2.5 টাকা। তাও না, শুধু 100 টাকা হলে হবে না, আপনার একটা নিসাব আছে, নিসাব জায়গা জায়গা বলে, এটা আপনার নিসাব হইতে হবে, তারপর আপনার পয়সা দিতে হবে। নিসাবটা আপনার কয়েক রকম, এটা আমরা যাকাতের প্রিয় নিচ্ছি, যখন আমরা ফিকহ বইয়ে যাব, যাকাত নিয়ে আলোচনা করব, তখন এগুলা বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমিন। যাকাত দাও, যাকাতটাও যাদের পয়সা আছে তারা, পয়সা নাই যাকাত দিতে হবে না। রমজানে মাত্র 12 মাসে কি 1 মাস রোজা রাখবেন, তাও যারা নাকি সুস্থ থাকে, অসুস্থ আপনার রোজা রাখতে হবে না। যদি আপনি দেখেন যে আপনার অসুখ ভালো হবে, আশা করা যায়, তাহলে আপনি রোজা ভাঙবেন, পরে আবার রাখবেন। যদি দেখেন আপনার আশা নেই, বুড়া মানুষ, সে মানে অসুখ যে ভালো হবে এই আশা নেই, তখন সে কি করবে, রোজা ভাঙবে আর একজন মিসকিন খাওয়াবে। হজের বিষয়টি এরকম, যদি আপনার শক্তি থাকে, এমন কি থাকে, সামর্থ্য থাকে, পয়সা থাকে, আসবেন, এছাড়া আপনার হজ নেই। তো বুঝা গেছে ইসলামের মধ্যে 5টি রকমের মধ্যে কতটি সহজ ইসলাম। 5টি রকমের মধ্যে প্রথমটি বলতে হবে একবার, বাকি কয়টি, 4টি, হজ এবং যাকাত, পয়সা বলার জন্য, শক্তি বলার জন্য, যাদের মানে সুস্থ আছেন তাদের জন্য, বাকি রোজা, নামাজ আর সালাত, নামাজ। রোজাটাও কি 1 মাস, 12 মাসে, 12 মাস আপনি 11 মাস রোজা রাখবেন না, বাস 1 মাস রাখবেন, তাও যদি আপনি সুস্থ থাকেন। বাকি হলো নামাজ, একমাত্র ইসলাম হলো নামাজ। এই নামাজটা কোনো ভাবে মাপ নেই, সবচেয়ে বড় হলো নামাজ। সেজন্য রাসূলুল্লাহর হাদিস, নামাজ নিয়ে এত বেশি হাদিস, এবং অনেক হাদিস আছে যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ বলতেছে, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা।
আমাদের সাথে আর যারা নাকি অমুসলিম তাদের সাথে পার্থক্য কি? নামাজ, সালাত। যে নামাজ ছাড়বে, সালাত ছাড়বে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। ডেঞ্জারাস। আর নামাজটি মানে এমন যে একটি মানে সহজ। আগে আমাদের মধ্যে নামাজ কয়েকটা ফরজ হয়েছিল? 50 ওয়াক্ত। কল্পনা করবেন নামাজি আজকে যদি আমাদের 50 ওয়াক্ত নামাজ ফরজ থাকতো 24 ঘন্টায়, মানে মানে প্রতি আধা ঘন্টায় এক ওয়াক্ত নামাজ যদি আমরা পড়তে হইতো কোনো এখানে। কিন্তু আমরা জানি যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে কি 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আসতেছে তখন পথে দেখা হলো মুসা আলাইহিস সালামের সাথে। মুসা বললেন যে তুমি কমায় আনো, 50 থেকে 40 থেকে আবার গেছে, আবার আসছে। এটা আমরা সবাই জানি। যখন পাঁচ আসছে মুসা আলাইহিস সালাম বলছে আবার যাও, তুমি আর যাইবো না, আমার লজ্জা লাগে, যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে পাঁচটি নামাজ আমাদের ফরজ করেছে, কিন্তু আমাদেরকে সওয়াব দিবে কিসের? 50 ওয়াক্ত। এটা আল্লাহর ফজল, আলহামদুলিল্লাহ। এই নামাজটি আমাদের যতদিন পর্যন্ত কারো শুধু জ্ঞান আছে তার উপরে নামাজ ফরজ। নামাজ কোনো ইয়াতে নামাজ মাফ নেই। কেউ অসুখ, দাঁড়াতে পারে না, বসতে পারে না, তার জন্য নামাজ ফরজ যদি তার জ্ঞান থাকে। যদি দাঁড়িয়ে নামাজ পড়তে পারে দাঁড়িয়ে পড়বে, দাঁড়িয়ে পড়তেছে না বসে পড়বে, বসে পড়তেছে না শুয়ে পড়বে, শুয়েও না ইশারাতে পড়বে, কোনো সমস্যা নেই। কিন্তু নামাজ কি পড়তেই হবে। খুব দুঃখের বিষয়, মানে আমাদের দেশে দেখা যায় একটি খুব একটা মানে ভুল ধারণা নামাজ নিয়ে। একটা ব্যক্তি মারা গিয়েছে, মারা যাওয়ার পরে কিছু কিছু ব্যক্তি তার আত্মীয় স্বজন হুজুরের কাছে যায়, যাই বলে আমাদের বাপ মারা গেছে, এখন যদি নামাজ পড়তে অনেক নামাজ বাদ গিয়েছে, কি করতে হবে? কাফারা দিতে হবে। এখন কাফারাটা দিবি কার কাছে? হুজুরের কাছে। এখন কাফারা কত কয় বছর হবে? 10 বছর হবে, তাহলে 50,000 টাকা, 20 বছর 1 লাখ টাকা। মানে বেহেশত থেকে পয়সা দিয়ে কিনা যায়। এখন কাফারা দিলে কি হবে? কাফারা দিব। আমাকে অনেক ভাই প্রশ্ন করছে, এখন মানে আমার বাপ মারা গেছে, আমি এত টাকা কাফারা দিছি, মানে সে খুব খুশি, বাপকে সে নাজাত দিয়ে দিছি। তো এটা নামাজটি সেজন্য মানে যে নাকি অসুস্থ তাকে তার ফ্যামিলি সাহায্য করা দরকার। অনেক করতে পারে ভাই সে উঠতে পারে না, শোয়া নামাজ পড়বে কিভাবে? তাকে বুঝাই বলতে হবে ভাই সে যদিও শুয়ে আছে সমস্যা নেই, শুয়ে নামাজ পড়বে। উজু করতে পারে না সমস্যা, তায়াম্মুম করবে। এত সহজ। তায়াম্মুম করার ব্যাপার নাকি আপনার বাসায় একটা জায়গাতে করে এরকম মুখ করবে, হাতে বাস হয়ে গেছে, তায়াম্মুম হয়ে গেছে। সেজন্য নামাজটি কেউ ছাড়তে পারবে না। তো অসুস্থ লোক, তার তো নামাজ পড়া বেশি দরকার। মানে অসুস্থ নামাজ বাদ, তো অসুস্থ হইলে অসুখটা ভালো করবে কে? তো অসুখ হয়েছে নামাজ পড়ে না, কিন্তু অসুখ হওয়ার হলে তো নামাজ বেশি পড়তে হবে তার, কিন্তু তাকে তার আত্মীয় সাহায্য করতে হবে। হ্যাঁ, একান্ত যদি কার ব্রেন নাই, হ্যাঁ এটাই শূন্য ব্যাপার, তখন তার নামাজ তার জন্য তার ফরজ না। তো সুতরাং ভাইরা, নামাজটি হলো খুব বেশি গুরুত্বপূর্ণ ইসলাম ধর্মে। কোনোভাবে নামাজ মিস হবে না। আরেকটি বিষয়, নামাজ আর রোজা কোনটা বেশি গুরুত্বপূর্ণ? নামাজ। সালাতটা বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু কারোর যদি নামাজ কাজা হয় আর রোজা কাজা হয়, মানে কোন একজন ব্যক্তি সে
কোনো সময় সে পথভ্রষ্ট অবস্থা ছিল, অনেক নামাজ তার বাদ দিয়েছে, আজকে থেকে 1 বছর আগে অথবা 2 মাস আগে সে কয়েক নামাজ পড়েনি। অথবা কোনো ব্যক্তি আগে রোজা রাখেছে, অনেক রোজা রাখেনি। তো আমাদের কোনটা বেশি গুরুত্বপূর্ণ, নামাজ নাকি রোজা? নামাজ, সালাত বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু যদি কারোর অতীতে নামাজ না পড়ে থাকে অথবা অতীতে রোজা না রেখে থাকে, তার কাজা হিসাবে কি করতে হবে? তওবা করতে হবে। দ্বিতীয় কি কাজ করতে হবে? নফল নামাজ পড়তে হবে, সুন্নাত নফল না, এটা পরে। নামাজ যে কাজা হয়েছিল, রোজা কাজা হয়েছিল, রোজা যদিও রোজা নামাজের থেকে রোজার দাম কম, কিন্তু তার রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে না। কথা বুঝতে পারছেন? এখন এক ব্যক্তি গত বছর সে 10টি রোজা রাখেনি, আবার ওই 10 দিন রোজা নামাজও পড়ে নাই, রোজাও রাখেনি, নামাজও পড়ে নাই, রোজাও রাখেনি। তো সে এখন তওবা করছে, আল্লাহ বলে গেছে তওবা করবে, তওবা করার পর তার নামাজ পড়তে হবে না, নামাজ শেষ, কিন্তু রোজাগুলো রাখতে হবে। কথা বুঝতে পারছেন? এটা হলো নিয়ম। মানে রোজা কাজা রাখা যায়, কিন্তু নামাজ, যদি নামাজ একদম কাছে থাকে, গতকাল মানে আপনি খুব কাছে নামাজ কাজা করে নেবেন, কিন্তু দেরি হয়ে যায়, তখন আপনার পড়তে হবে না। কথা বুঝতে পারছেন? এই হলো মাসআলা। যেমন ধরেন মানে বিবি আয়েশাকে রাদিয়াল্লাহু আনহাকে একজন মহিলা প্রশ্ন করেছিল যে ইসলাম ধর্মে নামাজকে দাম বেশি দিয়েছে, রোজাকে দাম কম, কিন্তু যেসব মহিলাদের নিজ অবস্থা থাকে, মাসিক অবস্থা থাকে, তারা তো কি করে? নামাজ পড়ে না, রোজাও রাখে না। বলছে তাহলে মানে নামাজও পড়ে না, রোজা রাখে না, তো যখন নাকি সে ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, তখন কি রোজা রাখে, নামাজ পড়ে না কেন? বিবি আয়েশা রাগ করে ফেলছে, বলছে তুমি কি হারুরিয়া, তুমি কি খারেজি নাকি? এই প্রশ্ন করতেছো। বলছে না হারু, বলছে আমাদেরকে এরকম অর্ডার দেওয়া হয়েছে, রাসূল আমাদেরকে অর্ডার দিয়েছেন যে আমরা যেন রোজাটি কাজা রাখি, নামাজ না পড়ি। এটা হলো মাসালা। শোনো, এই নামাজের কাফারাটা এটা হলো পুরো ফালতু কথা। কেউ যদি নামাজ না পড়ি থাকে অতীতে, তার জন্য তওবা মাফতুহ। আবার এটা বলা যাবে যে তুমি শেষ না, কোনোদিনও না। আল্লাহর তওবাটা হলো এমন জিনিস যে আপনি যে কোনো পাপ করবেন, শিরকও করবেন, আল্লাহ তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। সেজন্য আমরা যে করি, অতীতে নামাজ বাদ হয়ে থাকে, রোজা বাদ হয়ে থাকে, আমাদের কি করতে হবে? প্রথমে তওবা করতে হবে। অতীতে তওবার যে শর্ত মোতাবেক, যে আমাদের অতীতে যে আমরা করেছি, অনুতপ্ত হতে হবে, নিজে নিজে দুঃখ প্রকাশ করতে হবে, এবং নামাজ পড়া শুরু করে দিতে হবে, এবং ভবিষ্যতে আর নামাজ যেন বাদ না যায়, এটা আপনার তওবা হয়ে যাবে। তওবা করতে হবে, কিন্তু আপনার বেশি বেশি করে নফল নামাজ পড়লেন সওয়াব বাড়ার জন্য, কিন্তু ওই ফরজ নামাজগুলো আবার আর পড়তে হবে না। কিন্তু রোজার বিষয়ে কি আপনি তওবা করতে হবে, আবার কাজাও রাখতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, কেউ যদি ইচ্ছে করে কোন রোজা ভাঙে, সে যদি 12 মাস রোজা রাখে, ওই একদিন রোজার সমান হবে না। কিন্তু সেজন্য আপনার তওবা করবেন, তওবা করে আপনি রোজা কাজা রাখবেন। আচ্ছা, তারপরে আমি নামাজ, এইটা হলো আমাদের ইসলামের পাঁচটি রকম। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল না এই লোককে বললেন যে ইসলামের স্তম্ভ হলো, ইসলামটা কি বললেন, ইসলামটা হলো এই 5টি জিনিস বললেন। তখন ওই লোকটি রাসূলুল্লাহকে বললেন সাদাকতা। কি বলছে? সাদাকতা, তুমি সত্যি কথা বলেছো। এখন ওমর বলল ফাআজিবনা লাহু, আমরা আশ্চর্য হয়ে গেলাম। মানে এই লোকটা প্রশ্ন করলো, ফাআজিবনা মিনহু ইয়াসআলুহু, প্রশ্ন করছে, ও ইউসাদ্দিকুহু, আবার তাকে কি বলতেছে? সত্যি বলছো। তো ও কি জানে নাকি? মানে সত্যি কথা, এই কথাটা বলবে কে?
মানে এখন আমাদের ইউসুফ ভাই সে জানে যে সাইফুল ইসলাম ভাই বর্তমানে তায়েফে আছে। আমাকে জিজ্ঞেস করলো, মনির ভাই সাইফুল ইসলাম ভাই কোথায়? আমি বললাম তায়েফে। বলছে হ্যাঁ ঠিক বলছেন। মানে বুঝে গেছে কি ইউসুফ ভাই জানে, না জানে বলবে কেন আপনি ঠিক বলছেন। তো ওরা বলতেছে এই লোকটা প্রশ্ন করলো, আবার বলতেছে কি সাদাকতা, তুমি সত্য কথা বলেছো। মানে বুঝে গেছে ওই লোক জানে। তো আমার কিন্তু আশ্চর্য, এই লোকটা একটা নতুন একটা লোক আসলো, আমরা চিনি না, আবার প্রশ্ন করলো, আবার বললো কি সত্য কথা বলেছো। তা ওরা সবাই চুপ, এখন কিছু বলে নাই। তারপর প্রশ্ন করলো রাসূলুল্লাহকে, ফাআখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলো। ঈমান, ঈমান অর্থ কি? বিশ্বাস। ঈমানটা দেখা যায় না। ঈমানটা কি? দেখা যায় না, বিশ্বাস। বলছে আমাকে ঈমান সম্পর্কে বলো। বলছে ক্বালা আন তুমিনা বিল্লাহি, তুমিন তুমি ঈমান আনবা, তুমি বিশ্বাস করবা যে আল্লাহ 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 এক। আল্লাহ কি? এক। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, মালাইকা অর্থ কি? মালাইকা এটা কি এক বচন নাকি বহু বচন? বহু বচন। এক বচন কি? মালাক। মালাক, মালাক। আর মালিক মানে কি? মালিক, মালিক মানে হচ্ছে বাদশা। দেখছেন শুধু জবর মানে ফাতহা আর কাসরা। আরবি ভাষা দেখছেন, যদি বলেন আপনি মালাক কি তাহলে ভাই মালাক মানে কি? ফেরেশতা। আর মালিক বাদশা, শুধু ফাতহা আর কাসরার মধ্যে। তো মালাক অর্থ হলো ফেরেশতা, আর মালাইকা বহু বচন মানে ফেরেশতাগণ। তো বলতেছে তুমি কি বিশ্বাস করবা কি আল্লাহ এক, তারপরে ফেরেশতাগণের উপরে বিশ্বাস করবা, ওয়া কুতুবিহি। আমরা আজকে কি পড়ছি? কিতাব। কিতাব মানে কি? বই একটা, কিন্তু কুতুব তো মালাইকাতিহি ফেরেশতাগণ, কিন্তু হা লাস্টে কি আছে? মালাইকাতিহি হ, হাটা হলো আল্লাহ, মানে ফেরেশতাটা কার? আল্লাহর ফেরেশতা। মালাইকাতিহি আন তুমিনা বিল্লাহি, আল্লাহর উপরে, এবং ওয়া মালাইকাতিহি আল্লাহর ফেরেশতাগণের উপরে ঈমান আনা। কুতুবিহি, কিতাবটা হলো তো একটা বই, আর কুতুব মানে কিতাব হলো একটা বই। কুতুব মানে কি? বইসমূহ, বহু বচন। কিন্তু কুতুবিহি আল্লাহর কিতাব সমূহ। তা আল্লাহর কিতাব সমূহ কি কি আছে? অনেক আছে, মানে যেগুলো নাকি নবীদের উপরে নাজিল হয়েছে। সবচেয়ে বড় বইটি কি? কোরআন। কোরআন। আর কি আছে? তাওরাত। তাওরাত কার নাজিল হয়েছে? মুসা। তারপর আর কি আছে? ইনজিল, ঈসা আলাইহিস সালাম। তারপর আর কি আছে? জাবুর, দাউদ আলাইহিস সালাম। তারপরে সুহুফি ইব্রাহিম ও মুসা। এগুলা যেসব কিতাব আছে ওগুলার উপরে। তারপর কি? ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের দিন। কিয়ামত মানে ইয়াউমুল আখির তো কি? শেষ দিনের উপরে। ওয়া রুসুলিহি, ওয়া রুসুলিহি মানে আল্লাহর রাসূল যত। এমনি কি রাসূল অর্থ কি? রাসূল একজন, বহু বচন রাসূল, যত রাসূল আসছে। ওয়াল ইয়াউমিল আখির, ইয়াউমুল আখির মানে কি? লাস্ট দিন, শেষ দিন, মানে কিয়ামতের দিনের উপরে ঈমান আনা। ওয়া তুমিনা বিল কদর, কদরের উপরে, খায়রিহি ওয়া শাররিহি, ভালো এবং খারাপ।
খায়র মানে কি? ভালো, ভালো, উত্তম, কল্যাণ। শাররি মানে মন্দ, মানে কল্যাণ এবং মন্দ উপরে আপনি তাকদীরের উপরে বিশ্বাস রাখা। এটাকে বলা হয় ঈমানের আরকানুল ঈমান। আমাদের বাংলাদেশে এটা যা সুন্দর করে মুখস্থ করা হয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তো এগুলা মানে আমাদের ছোট বাচ্চাদেরকে মুখস্থ করা খুব সুন্দর একটা, এটা হলো ঈমানের রকম। মানে সব ভাইরা মুখস্থ জানে কিন্তু ব্যাখ্যা জানে না, বুঝছেন? তো আজকে আমরা হাদিসটা অনেক লম্বা হাদিস, এই ঈমান নিয়ে আরো আলোচনা করব। ঈমান এবং ইসলামের মধ্যে পার্থক্য কি জানতে হবে। মানে একজন ব্যক্তি সে মুমিন, সে কি মুসলিম, মানে মুসলিম আর মুমিনের পার্থক্য কি জানা দরকার। তো আমাদের বেশি কথা বলে আবার আমাদের মানে আমরা প্রথমগুলো ভুলে যাব। তা আমরা আজকে জাস্ট ঈমানের আর ইসলামের আরকানের 5টি আর ঈমানের কয়টি? 6টি। আমরা আগামী সপ্তাহে এই হাদিসটি নিয়ে আবার আলোচনা করব। এবং ঈমান এবং ইসলামের মধ্যে পার্থক্য কি, যে নাকি মুসলিম সে কি মুসলিম, সে কি মুমিন, যে মুমিন সে কি মুসলিম, এগুলা নিয়ে আবার আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের একটু পৌঁছে থাক। আল্লাহ আমাদের সবাইকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই হাদিসটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমাদের ইসলামের প্রায় সবই চলে এসেছে এখানে। তো আল্লাহ আমাদেরকে এই বইটি আমরা আগামী সপ্তাহে সবাই এই বইটি রাখবেন সাথে আপনাদের। এই বইটি হয় ছোট রাখবেন অথবা ফটোশুট করে বড় করে রাখবেন। এই বইটি খুব বেশি গুরুত্বপূর্ণ। আরবাঈন নওয়াবী যে কোনো লাইব্রেরিতে আপনারা পাবেন বইটি। আচ্ছা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।